মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ছাত্রদল নেতা সাম্য। মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। গতকাল রাত 10:15টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ডুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বেলকুচি জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল সহ বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মী। এর আগে রাত 7টার দিকে ঢাকা থেকে সামনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো সরাতৈল গ্রাম। প্রিয় সাম্যকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অসংখ্য মানুষ। নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ছিলেন বেলকুচির সরাতৈল গ্রামের ফরহাদ সর্দারের ছেলে। মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। তর্ক বিতর্কের এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রাত 12টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।